শোনো, আর কিন্তু দোকান থেকে খাজা কিনতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবে একেবারে দোকানের মতো। না না, দোকানের থেকেও ভালো মুচমুচে রসালো খাজা। 2 বাটি মতো ময়দা নিয়ে নাও, আর তার মধ্যে দিয়ে দাও সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দাও 2 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে নাও। খুব ভালো করে মাখা হয়ে গেছে যখন, তখন এর ভেতর দিয়ে দাও অল্প অল্প জল। অল্প অল্প জল দিয়ে ভালো করে ডো মেখে নাও। ময়দার ডোটাকে আরও ভালো ঠেসে ঠেসে মেখে নাও। যত ভালো করে মাখবে খাজা কিন্তু ততই রসালো হবে। 10 মিনিট রেস্টে রেখে দাও। 1 বাটি মতো চিনি নিয়ে নাও, আর দিয়ে দাও 1/2 বাটি মতো জল। এর মধ্যে দিয়ে দাও 2টো ছোটো এলাচের দানা। ফুটতে দিয়ে দাও। সামান্য একটুখানি লেবুর রসও দিয়ে দাও। চিনির রসটা যখন বেশ আঠালো চটচটে হয়ে গেছে, তখন ওটাকে অফ করে রেখে দাও গ্যাসের ফ্লেমটা। আর ময়দা থেকে ছোটো ছোটো লেচি করে বেশ কতগুলো রুটির মতো করে বেলে নাও। 3-4টে রুটি আগে থেকেই বেলে রাখো। তারপরে একটা রুটির উপরে একটুখানি অয়েল ব্রাশ করে তার মধ্যে দিয়ে দাও সামান্য একটুখানি ময়দা, দিয়ে ভাত দিয়ে ডলে আর একটা রুটির উপর দিয়ে দাও। আবারও তারপরে অয়েল ব্রাশ করে তারপরে আবারও দিয়ে দাও সামান্য একটুখানি ময়দা। এইভাবে 3 থেকে 4টে রুটি এইভাবে বসিয়ে দাও। তারপরে এবার এটাকে রোল করে দাও। সাইডে একটু জল দিয়ে রোলের সাইডটাকে একটুখানি সিল করে দাও, তাহলে আর কোনো মতেই খুলবে না। হাত দিয়ে আরেকটুখানি রোল করে দিয়ে ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নাও। এইবার এক একটা পিসকে হাত দিয়ে একটু চ্যাপটা করে একটুখানি ময়দা ছিটিয়ে হালকা হাতে বেলে নাও। এইভাবে কতগুলো খাজা বেলে নাও। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে তারপরে এটাকে ডিপ ফ্রাই করো। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। খুব সুন্দর করে একটা কালার চলে এসছে। এবার এগুলোকে ভেজে গরম গরম রসে চুবিয়ে দাও। রসে কিন্তু বেশিক্ষণ রেখো না, 2 থেকে 3 মিনিট রাখলে পরেই কিন্তু দারুণ মুচমুচে খাজা রেডি হয়ে যাবে। বেশি রাখলে কিন্তু নরম হয়ে যাবে। আহা, একেবারে দোকানের মতো। তোমরা যদি এই প্রসেসটা ফলো করো না, দোকান থেকে আর কোনো দিন খাজা কিনবে না।